আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠেই বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন সারারাত বৃষ্টি, সারা বাড়ি পানিতে ভরে গেছে। মানে খাল, বিল সবকিছুই পানিতে ভরে গেছে। আমাদের ঘেরও পানিতে একদম ডুবে গেছে। পরে যে আমার বড় বাবা এখানে ঘুমায় আছে আর ছোট বাবা তার বাবার সাথে এই পাশে দুষ্টুমি করতেছে। পরে আমি নিচে গেছিলাম, ওই পাশে আমাদের এক আন্টি আছে ওনাদের বাসায় চাল কুমড়া আনতে। তো এই যে চাল কুমড়াও একটা নিয়ে আসলাম। আজকে চাল কুমড়া রান্না করব আর ইলিশ মাছ রান্না করব। মানে বৃষ্টির সময় কিছু রান্না করতে ভালোও লাগতেছে না। এত বৃষ্টি ভালো লাগে কারো কোথাও যাওয়াও যাইতেছে না, মানে কিছু বেরও হওয়া যাইতেছে না, কিছুই করা যাইতেছে না। সারাদিন রাত 24 ঘন্টা বৃষ্টি। তারপরেও তো মানে খাবার তো খেতেই হবে, তাই না? তার জন্য তো রান্না করতেই হবে। তো এই চলে আসছি রান্না করতে। এই রান্নাও করতেছি। আর এখানে ইলিশ মাছ ভুনা করব। আর বোয়াল মাছ ভাজি করবো আপনাদের ভাইয়ার জন্য। সে আবার ইলিশ মাছটা খায় না, তার নাকি ভালো লাগে না। তো ওদিকে আমার ইলিশ মাছ মানে বসাই দিলাম আর এখানে আবার বোয়াল মাছ ভেজে নিব। তো তার জন্য অল্প মাছ নিছি। আর বোয়াল মাছে কাটা থাকে না, মানে কেমন একটা নরম মাছ, কিন্তু আবার তেলে ভাজার পরে মাছটা শক্ত হয়ে যায়। তো মাছটাও তেলে ভেজে নিছি। তারপরে এই যে সুন্দর করে ভুনা করে নিব। মানে বাসায় রান্না করতে গেলে আমি একটা খাবো, আপনাদের ভাইয়া একটা খাবে, ছেলে এটা খাবে না ওটা খাবে না, মানে 3-4 রকম রান্না করতেই হবে। মানে যে একরকম রান্না করলাম আর সবাই খাইলো তা না, সবার জন্য আলাদা আলাদা রান্না করতে হবে। মানে সারাক্ষণ আমার রান্নাঘরেই, মানে অর্ধেকটা সময় আমার রান্নাঘরেই কাটে। তারপরে এই যে চাল কুমড়া নিয়ে আসলাম, সেই চাল কুমড়াটা একটু ভাজি করে নিব। চাল কুমড়াটা একটু মানে বয়স হয়ে গেছিল বেশি, তার জন্য এটা রান্না করলাম না, এটা ভাজি করব। আর এখানে যে মাছ ভুনাও হয়ে গেছে। আর আমার বড় ছেলের জন্য একটু থানতুনি পাতা দিয়ে একটু বড়া করে দিব। ওর একটু পেট ব্যথা করতেছিল নাকি, তার জন্য। তাই আমি আবার থানতুনি পাতা নিয়ে এসে যে একটু বড়া করে দিচ্ছি ওর জন্য। ও আবার এই বড়া দিয়েই খাবে। মানে থানতুনি পাতা বেটে ভর্তা করে খাইলে বেশি ভালো, কিন্তু ও তো ছোট মানুষ, ও তো ভর্তা করে খেতে পারবে না। তার জন্যই এই যে ডাল দিয়ে ওর জন্য বড় করে দিছি, যেন ও বুঝতে না পারে। আর ও বুঝতে পারলে তো খাবেই না, এর জন্য বুঝতে যেন না পারে, তার জন্য এই পদ্ধতি। ও অনেক ঝামেলা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এটা খাবে না সেটা খাবে না, ওইটা করো এটা করো, এই আর কি। তারপরে এই যে আমি একটা একটা করে দিচ্ছিলাম। আর আমার ছেলে বলতেছে, আম্মু কি ভাজতেছো? আমি বলছি, আম্মু বড়া ভাজতেছি, তুমি এটা খাবা। তারপরে ও বলতেছে, হ্যাঁ আমি খাবো। ওর শরীরটা একটু খারাপ ছিল, পেটে ব্যথা করতেছিল, এই জন্যই ওর জন্য আর কি এটা বানানো। আর থানতুনি পাতা তো আসলে অনেক উপকারী, সবার জন্যই, বড় ছোট সবার জন্যই খুবই উপকারী। আর এখানে যে চাল কুমড়া হয়ে গেছে, আর আমার রান্নাও প্রায় শেষ। ইলিশ মাছ ভাজি, বোয়াল মাছ ভুনা করছি, মাছ ভাজি করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।